আসসালামু আলাইকুম। ছাদর মাঝে মরিচ গাছ লাগাইছিলাম পলি বেগর মাঝে। তো এখন দেখলাম যে অনেক বড় হয়ে গেছে, গাছের মাঝে ফুলও আসছে, মরিচও ধরিলার। তো ভাবলাম যে গাছের অনেক জায়গা প্রয়োজন, তাই আমি লইয়া গেলাম গিয়ে আমার পারিবারিক পুষ্টি বাগান। তো এখন আমার পরে গাছগুলাকে বেডের উপরে রাখলাম। বেড আমি আগে থেকে রেডি করে রাখছিলাম। তো এখন আমি ওখান থেকে নামাইয়া রাখি দিম বেডের উপরে। তো সবগুলা নামারির পর এখন আমরা এই দেখুন সারিবদ্ধভাবে লাইন করিয়া রাখছি। দেখরানি আপনারা প্রতিটা গাছে কিন্তু ওলা ফুল আইছে, মরিচ তরিরার অবস্থা। তো এখন আমি একটা গর্ত করমু। গর্ত করার বাদে মরিচটারে কিন্তু এখন গর্তর মাঝে রাখিয়া দেখবা যে ঠিক আছে নি, পারফেক্ট আছে নি। তার বাদে আপনারা একটা বেরেট দি পলি ব্যাগটারে খাটি লিবা, দয়া সুন্দর করে খাটিয়া এখন দেখবা যে সুন্দর করে তুলিয়া দেখরানি জ্বর কিলা অবস্থা, ইয়া মালিক গাছে তো জ্বর হইছে। তো তার বাদে আপনারা মাপ মতনিয়া গাঁথো তৈরি রাখবা গাছটারে তৈয়া সুন্দর করে সাইড মুখা থেকে মাটি দিবা, আর এমন বাটে দিবা যাতে জ্বরটা পুরাপুরি মাটির নিচে যায়। তো ওই হুক্কা আমি পুরাপুরি মাটি দিয়ে ডাকিয়া দিয়েছি জ্বরটারে। তো আমি আরও অ্যাঙ্গেলে দেখাইলাম আপনারারে সরি। তো দেখরানি এখন সেমভাবে তার পাশে কিন্তু ঘুরেও লাগাইছি, আপনারা দেখরা। তো এরকম করিয়া সবগুলারে কিন্তু আমি গাছগুলারে লাগাই দিমু। তো আপনারা আমার লগে হুক্কা আমি দেখাইলাম, আপনারা তো দুইটা দিকে বুঝতে পারছেন কিলা আমি লাগাইছি গাছগুলারে। তো এখন আমার গাছ লাগানি শেষ, আপনারা দেখতে পাররা। তো গাছ অনেক সুন্দর হয়েছে, গাছ লাইন বাই লাইন লাগাইছি আমি। আপনারা ওলা একটু সিরিয়াল মেনটেন করবা, তাইলে সুন্দর লাগবো দেখতে। তো আমি আসলে রমজান টার্গেট করে লাগাইছি। তো ততক্ষণ ভালো থাকবা, আল্লাহ হাফিজ।